কল্পনা করুন তো, আপনি ইউটিউবে একটা ভিডিও আপলোড করলেন, ভিউজ মাত্র ৫টা, যার মধ্যে ২টো আপনার নিজের, ২টো আপনার মায়ের, আর একটা আপনার ফ্রেন্ডের। যে মানুষটা একসময় নিজের রুমে বসে দিনের পর দিন এভাবে কোনো ভিউজ ছাড়াই ভিডিও বানিয়ে গেছে, আজ সেই পৃথিবীর সবচেয়ে বড় ইউটিউবার। কথা বলছি জেমস স্টিফেন জিমি ডোনাল্ডসন ওরফে মিস্টার বিস্টকে নিয়ে। মাত্র ১২ বছর বয়স থেকে শুরু করে আজ তার সাবস্ক্রাইবার সংখ্যা ২৫০ মিলিয়নেরও বেশি। কিভাবে একটা সাধারণ ঘরের ছেলে কোনো ব্যাকগ্রাউন্ড বা গডফাদার ছাড়াই পৃথিবীর সবচেয়ে বড় ডিজিটাল সাম্রাজ্য গড়ে তুলল? চলুন আজ সেটাই জেনে নেব মাত্র কয়েক মিনিটে। অনেকে ভাবে জিমি রাতারাতি সফল হয়েছে। একদমই না। হাইস্কুল পাশ করার পর জিমি আর তার কয়েকজন বন্ধু মিলে একটা অদ্ভুত কাজ শুরু করল। তারা প্রতিদিন ঘন্টার পর ঘন্টা শুধু ইউটিউবের অ্যালগোরিদম নিয়ে পড়ালেখা করত। কোন থাম্বনেলে মানুষ ক্লিক করে, ভিডিওর প্রথম ৩ সেকেন্ডে কিভাবে দর্শককে আটকে রাখা যায়, এই ফর্মুলা বের করতে করতে কেটে গেল প্রায় ৪-৫ বছর। অবশেষে ২০১৭ সালে এলো সেই ঐতিহাসিক মুহূর্ত। জিমি এমন একটা পাগলাটে কাজ করল যেটা কেউ কখনো কল্পনাও করেনি। টানা ৪০ ঘন্টা ধরে ১ থেকে ১ লাখ পর্যন্ত গুনে গেল সে। ব্যাস, এই একটাই ভিডিও ইন্টারনেটে ঝড় তুলে দিল। জিমি বুঝে গেল, মানুষ সাধারণ জিনিস দেখতে চায় না, মানুষ দেখতে চায় এক্সট্রিম বা চরম কিছু। আচ্ছা, আপনার কাছে যদি হঠাৎ করে ইউটিউব থেকে $১০,০০০ স্পন্সরশিপের টাকা আসে, আপনি কি করবেন? নতুন ফোন? দামি জামাকাপড়? কিন্তু জিমি ১০০% আলাদা। তার প্রথম পাওয়া পুরো $১০,০০০ সে একজন অচেনা গৃহহীন মানুষকে দান করে দিল। এখানেই শেষ নয়। জিমি যতদিন ধরে যত টাকা আয় করেছে তার প্রায় সবটাই সে আবার পরবর্তী ভিডিওর বাজেট বাড়াতে ইনভেস্ট করেছে। ফলাফল কি হলো? রিয়েল লাইফে বানিয়ে ফেলল আস্ত একটা স্কুইড গেম, যার পেছনে খরচ হয়েছিল প্রায় $৩.৫ মিলিয়ন। কখনো ১০০ দিন একা থাকার চ্যালেঞ্জ, কখনো আবার ১,০০০ জন অন্ধ মানুষের চোখের দৃষ্টি ফিরিয়ে দেওয়া। তার ভিডিও মানেই হল কোটি টাকার চমক আর চোখের পলক ফেলতে না পারা শিহরণ। শুধু ইংরেজিভাষী দর্শকের ওপর ভরসা করে বসে থাকেননি জিমি। তিনি বুঝলেন, পুরো পৃথিবীকে ধরতে হলে ভাষায় কোনো দেওয়াল থাকা চলবে না। তাই তিনি তার চ্যানেলগুলোকে স্প্যানিশ, হিন্দি, পর্তুগিজ, আরবিসহ ডাবিং করে ছড়িয়ে দিলেন বিশ্বজুড়ে, যার ফলে আমেরিকার বাইরেও তার ভিউজ এখন আকাশ ছোঁয়া। আর শুধু ইউটিউবেই থেমে থাকেনি তার দৌড়। নিজের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে বাজারে আনলেন নিজস্ব চকলেট ব্র্যান্ড ফিস্টেবলস এবং ফাস্ট ফুড চেইন মিস্টার বিস্ট বার্গার। আজ ইউটিউব ছাড়িয়ে তিনি নিজেই একটা আস্ত কর্পোরেট ব্র্যান্ড। তাহলে মিস্টার বিস্টের এই বিশাল সফলতার মূল সিক্রেটটা কি? কৌতূহল, অসম্ভব জেদ আর কোটি কোটি মানুষের মুখে হাসি ফোটানোর পাগলামি। তিনি আমাদের শিখিয়ে দিয়েছেন, প্যাশন যদি নিখুঁত গণিত এবং কঠোর পরিশ্রমের সাথে মেশানো যায়, তবে চুয়াডাঙ্গা হোক বা নিউ ইয়র্ক, নিজের ঘর থেকেই গোটা পৃথিবীকে জয় করা সম্ভব। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এবার কার জীবনযুদ্ধ শুনতে চান? কমেন্ট করুন।